গুড আফটারনুন বন্ধুরা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বেশ কিছুদিন ধরে কিন্তু কোনো রকম কোনো ভিডিওই পোস্ট করা হচ্ছে না, তবে আজ একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে আমরা যেদিন গেছিলাম তারকেশ্বর। তো আমরা কিন্তু তারকেশ্বর গেছিলাম রবিবারে। তো এটা হচ্ছে সেই রবিবারেরই ভিডিও। এর আগে কিন্তু কখনো এরকম সিজনে আমি তারকেশ্বর যাইনি। তারকেশ্বর গেছি অনেক ছোটোবেলায় একবার, তাও আবার তখন কিন্তু এরকম সিজন ছিল না। ওই কারণে কিন্তু মনে মনে একটু ভয়ও লাগছে যে অত ভিড়ের মধ্যে আদৌ গিয়ে বাবার মাথায় জল ঢালতে পারবো কিনা। এখানে আমাদের তোজবাবু সবাইকে হাই করে দিল, আর আমাদের গাড়ি কিন্তু দেখো এখানে ছেড়ে দিয়েছে। তো আমরা কিন্তু শুধু এই কয়জনই যাচ্ছি না, আরও কিছু লোক যাবে। মাথায় খুব রোদ লাগছিল, ওই কারণে গামছাটা মাথার উপরে দিয়ে নিলাম। তো আমাদের যারা আরও লোকজন যাবে তারা কিন্তু শহরপুর থেকে উঠবে। তো আগে কিন্তু আমরা আগে সেদিকেই যাব, তাদেরকে বাড়ি থেকে নিয়ে এসে তারপরে আমরা এখান থেকে একেবারে সবাই মিলে বেরিয়ে পড়ব। আমার কিন্তু বহু দিনের ইচ্ছা এরকম সবার সাথে হই হই করে সবাই মিলে তারকেশ্বর বা কচুয়া যেতে আমার খুবই ইচ্ছা, কিন্তু কপালে আর হয়ে ওঠে না। তো এবছর যখন কপালে হয়ে উঠলো, ওই কারণে কিন্তু সুযোগটা আর ছাড়লাম না। তো যাই হোক, এখান থেকে কিন্তু সবাই দেখো এক এক করে গাড়িতে উঠে পড়লো। তার মধ্যে আমাদের তোজবাবু কিন্তু মাঝখান থেকে প্রচণ্ড পরিমাণে বদমাইশি করছিল। ও বারবার ওই বাসটা ধরেই ঝুলে পড়ছিল। তো ওকে বারণ করা হচ্ছিল, তবুও শুনছিল না। আসলে এই গাড়িতে কিন্তু ও এর আগে কখনো ওঠে। যাই হোক, তারপরে এখান থেকেও আমরা বেরিয়ে পড়লাম। প্রথম কিছুটা রাস্তা কিন্তু এরকমভাবে দাঁড়িয়েই গেছিলাম। তারপরে আমাকে বাধ্য হয়ে কিন্তু তোজচিনির সাথে বসতে হয়েছিল, কারণ ওরা যেহেতু দাঁড়িয়ে থাকতে পারবে না, গাড়ি ব্রেক মারলে এদিক ওদিক পাল্টি খেয়ে ওরা পড়ে যাচ্ছিল। তার মধ্যে আবার তোজচিনি দুপুরবেলা ঘুমায়নি, তো ওদের কিন্তু ঘুমও পেয়ে গেছিলো। তো ওই কারণে কিন্তু কিছুক্ষণ পরে আমিও নিচে বসে পড়েছিলাম। তারপরে এই দৃশ্যটার ভিডিও একটু না নিয়ে পারলাম না। যাই হোক, তারপরে দেখতে দেখতে দক্ষিণেশ্বর আমরা পার করে গেলাম। তবে দক্ষিণেশ্বরের মন্দির কিন্তু আমি আর দেখে নমস্কার করতে পারিনি। আকাশকে বলেছিলাম ভিডিওটা করতে, তাই ও ভিডিওটা করেছিল। আসলে আমাদের তোজচিনি কিন্তু দুজনেই ঘুমিয়ে পড়েছে। ওই যে বললাম ওরা দুপুরবেলা ঘুমায়নি, ওই কারণে একটু সমস্যা হয়ে গেছে। তোমাদের দাদাভাই আকাশ বাদল সবাই কিন্তু এরকম ডালার উপরেই বসেছিল। যাই হোক, তারপরে দেখতে দেখতে আমরা কিন্তু শেওড়াফুলি পৌঁছে গেলাম। এখানে কিন্তু মোটামুটি ভালোই লোক যাচ্ছিল। তো ওই দেখে একটু কিন্তু ভয় পেয়ে গেছিলাম যে ওখানে গিয়ে মানে তারকেশ্বর গিয়ে কি হবে। তবে এখনের চিন্তাটা হচ্ছে শেওড়াফুলি ঘাটে নেমে না আমাদের মারামারি করতে হয়, কারণ এখানে যা লোক দেখতে পাচ্ছ তাছাড়াও বেশি লোক ছিল ঘাটের ওখানে। তো যাই হোক, এই দোকানে দাঁড়িয়ে আমরা কিন্তু ঘট কিনে নিলাম, কারণ আমরা কিন্তু ঘট বাড়ি থেকে নিয়ে আসিনি। কিছু কিছু লোক নিয়ে এসেছিল, তবে বেশিরভাগ লোকই কিন্তু ঘট নিয়ে আসেনি। তো যাই হোক, এখানে কিন্তু আমাদের ঘট কেনা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা টাকা পয়সা মিটিয়ে এবারে যাব ঘাটের দিকে। তবে সমস্যাটা হয়েছিল ঘাটে অবধি যাওয়াটা, সেই ভিডিও আর নিতে পারিনি। তারপরে ঘাটের কাছে এসে আকাশ বলল একটি বাঘ বাঁধে, তো ওখানে কিন্তু ওর বাঘটাই সাজানো হচ্ছিল। এদিকে তোমাদের দাদাভাই একটি ঝান্ডা নিয়ে আসলে জয় শ্রীরাম। সবারই কিন্তু ঝান্ডাটা খুবই পছন্দ হয়েছে, আর আমাদের তোজবাবু তো জয় শ্রীরাম বলেই যাচ্ছে আর দিয়ে ঝান্ডাটা নাড়াতে আছে। তারপরে আমরা আস্তে আস্তে গঙ্গার পাড়ে এগাতে থাকলাম। তবে আমাদের যেহেতু বাঘ বাঁধতে অনেকটাই সময় লেগে গেছিল, ওই কারণে কিন্তু গঙ্গার পাড়টা অনেকটা পরিমাণে ফাঁকা হয়ে গেছিল। তো আমাদের একদিকে কিন্তু বেশ ভালোই হয়েছিল, মানে খুব একটা ভিড়ভাড়ের মধ্যে আমাদের গঙ্গায় নামতে হয়নি। তো সিঁড়ি থেকে নামার পথে কিন্তু অনেকগুলো মালার দোকান ছিল, আর এখানে অনেক লোক পাওয়া যায় যারা হচ্ছে গিয়ে যেই ঘটে করে আমরা জল নিয়ে আসি সেই ঘরটাকে ওরা কিন্তু খুব ভালোভাবে মাটি দিয়ে আর কি আটকে দেয়, যাতে জলগুলো ঠিকঠাকভাবে ভেতরেই থাকে, জলগুলো যাতে পড়ে না যায়। তো এখানে কিন্তু আমরা সেই দরদামি করছিলাম। তো এই লোকটি কিন্তু আমাদের প্রতিটা ঘট বেঁধে দিয়েছিল। তো প্রথমত আমাদের কথা হয়েছিল 11 টাকা করে প্রতিটা ঘট। তো তারপরে উনি বললেন না, 15 টাকা করে দিতে লাগবে। তো যেহেতু বাধা হয়ে গেছে, কিছু তো করারই ছিল না। তো যাই হোক, তারপরে কিন্তু আমাদের তুলেছিলেন, দেখো স্নান করে চলে এসেছে। চান করেছো?
কি হয়েছে তোর, কি হয়েছে? ও আরো চান করবে, ওরকমই করে। লাফাতে লাফাতে নামছে এটা। শেওড়াফুলি ঘাট থেকে স্নান করার পরে সবাই কিন্তু ভেজা গায়েই ছিল, যেহেতু আমাদের তরুচিনি এখনও অনেকটাই ছোট, ওই কারণে আমি কিন্তু শুধুমাত্র আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম। তারপরে ভাবলাম এখানে না হয় একটু তিলক কেটে নিই, তবে আমি যেমনটা চাইছিলাম তো তেমন তিলক ওনার কাছে ছিল না, তো ওই কারণে উনি কাঠির সাহায্যেই যতটা সম্ভব আমাকে ঠিকঠাক মতো তিলকটা পরিয়ে দিয়েছে। তবে যেই সিঁদুরটা পরিয়ে দিয়েছিল, মানে তিলকের যেই সিঁদুরটা, সেটা অনেকটা পরিমাণে আমার গড়িয়ে গড়িয়ে পড়ছিল। তবে তিলকটা কাটার পরে কিন্তু আমার বেশ ভালো লাগছিল, তবে ভেবেছিলাম একটু ফটো তুলবো, তার হয়ে উঠলে না। তবে যখন আমি ফটো তুললাম তখনও তিলক ততক্ষণে উঠে গেছে আমার। দিয়ে তোমাদের দাদাভাইকে ডাকলাম, ডেকে বললাম টাকাটা দিয়ে দিতে। দিয়ে ওদিকে আমি কিন্তু আমাদের তরুচিনিরও ড্রেসটাকে চেঞ্জ করিয়ে দিয়েছি, কারণ ওদেরকেও ভেজা গায়ে কিন্তু রাখা যাবে না। তো যাই হোক, তারপরে কিন্তু আমরা এখান থেকে বেরানো শুরু করে দিয়েছিলাম। এখান থেকে বেরিয়ে সোজা আমাদের গাড়ি গিয়েছিল ডাকাত কালীবাড়ি। তবে তোমাদের দাদা ভাই, আকাশ, বাদল, এমনকি আকাশের বউ, দুই আকাশ আর কি, তো সবাই কিন্তু কিছুটা রাস্তা হেঁটে এসেছে, মানে এই ডাকাত কালীবাড়ি অবধি কিন্তু ওরা হেঁটে এসেছে। তবে আমরা গাড়ি করেই এসেছি, যেহেতু আমার কাছে তদুচিনি দুজনেই ছিল, ওই কারণে। তো ডাকাত কালীবাড়ির কথা কিন্তু অনেক শুনেছি, তবে এর আগে কিন্তু কখনোই আমি আসিনি। আর এই বাচ্চাটা আমাদের সাথেই ছিল, তবে ওর মা কিন্তু তোমাদের দাদাভাই ওদের সাথেই হেঁটে হেঁটে এসেছে, ওই কারণে কিন্তু ও ওর মাকে খুব মিস করছিল। তো ওকে আমি আমার সাথেই নিয়ে আসলাম, বললাম চ তোর মায়ের সাথে তোকে দেখা করিয়ে দেবো। তো এই যে ডাকাত কালীবাড়ি মন্দিরের এই যে আমাদের মা, তো দেখলেই কিন্তু বলতে পারো মনটা ভরে যায়। প্রথমত দূর থেকে একটু দর্শন করলাম, তারপরে কষ্ট পিষ্ট করে ঠেলে ঠুলে একেবারে সামনে চলে গেলাম বলতে পারো। আর এখানে কিন্তু এসে সবাই একটু বলতে পারো রেস্ট নিয়ে নিয়েছিলাম। তো প্রথমত কাউকে খুঁজেই পাচ্ছিলাম না, তারপরে আস্তে আস্তে গেলাম, গিয়ে সবাইকেই কিন্তু আমরা খুঁজে পেয়ে গেছিলাম। দিয়ে সবাই কিছুক্ষণ কিন্তু এখানে বসেছিলাম, কিছুটা ফটো মটোও বলতে পারো তুলে নিলাম। তো এখানে আসার পরে সবারই একটু কষ্ট হয়েছে, কারণ এরা সবাই কিন্তু হেঁটে হেঁটে এসেছে, ঠিক ওই কারণে। আমাদের অত একটা কষ্ট হয়নি, যেহেতু আমি গাড়িতেই বসেছিলাম। আর তারপরে এখানে এসে একটু খাওয়া দাওয়া করে কিন্তু সোজা তারকেশ্বর রুমে গিয়ে তোমাদের ভিডিও নিচ্ছি। তো এখানে কিন্তু আমরা একটাই রুম পেয়েছিলাম। তো দেখো চারিদিকের কি অবস্থা, যে যেখানে পেরেছে শুয়ে পড়েছে, কারণ কিছু করার ছিল না। আর আমি এরকম চাপাচাপির মধ্যে শুতেই পাচ্ছিলাম না। বাদল কিভাবে শুয়ে আছে তোমরা একটু দেখো। তো এই যে আমি দেখো পেঁচার মতো কিন্তু রাতের বেলা জেগে বসে আছি। কিছুক্ষণ পরে কিন্তু সিঁড়ির সামনে গিয়ে একটু শুয়েছিলাম, তবে সেই ঘুম কি আর হয়। তবে এই ঘরেই চাপাচাপি করে থাকার ছাড়া সিঁড়ির সামনেটা একটু শান্তিতে ছিলাম। তো আস্তে আস্তে কিন্তু দেখলাম বাইরে বেশ চেঁচামেচি হচ্ছে, কারণ বাইরে থেকে লাইন পড়ে গেছে। আর বাইরেটা দেখো একদম হালকা কিন্তু আলো ফুটেছে, জানি না তোমরা বুঝতে পারছো কিনা। তো চলো আজকের ভিডিওটা তাহলে এই অবধি, আজকের জন্য টাটা।